নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কুম্ভীরগ্রাম বিমানবন্দরে সংবর্ধনার জোয়ারে ভাসলেন গৌরব গগৈ। বরাকের বন্যা পরিস্থিতির খোঁজ নিতে এসে মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করলেন গৌরব গগৈ। লক্ষ্মীপুরে বন্যার জলে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় জেলা সহ শিলচর শহরের বন্যাপ্লাবিত এলাকা ও আশ্রয় শিবির পরিদর্শন করতে দুদিনের বরাক সফরে এলেন অসম প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ। বুধবার শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছলে গৌরব গগৈ সংবর্ধনার জোয়ারে ভাসলেন। তারপর সেখান থেকে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে পৌঁছন। সঙ্গে রয়েছেন এআইসিসির সাধারণ সম্পাদক পৃথ্বীরাজ সাঠে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বন্যাক্রান্ত লোকেদের খোঁজ খবর এবং তাদের কথা শুনবেন তিনি। এদিন জেলা পরিষদ সদস্য ফরিদা পারভিন গৌরব গগৈকে সংবর্ধনা জানাতে গেলে উল্টো গগৈ তার গলা থেকে গামছা দিয়ে অভিনন্দন জানালেন ফরিদা পারভিনকে। এরপর তিনি গামছা দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতিকে সংবর্ধনা জানান। বানপানী খবৰ ল'বলৈ আমাৰ প্ৰদেশ কংগ্ৰেছৰ এটা টিম শিলচৰ আহিব। वही आज हम किया है। हमारा एआईसीसी सेक्रेटरी पृथ्वीराज साठे जी भी हमारे साथ आए हैं। हम 2 दिन का हमारा प्रोग्राम है, टूर प्रोग्राम है। और बाढ़ में বানপানী যি মানুহৰ সমস্যা হৈছে আমি সেইখিনি আমি খবৰ ল'বলৈ আহিছো, মানুহৰ বুজ ল'বলৈ আহিছো আৰু নিজৰ ফালৰ পৰা অলপ আমি সহায় আগবঢ়াবলৈ আহিছো। বানআক্ৰান্ত ৰাইজৰ মাজত হাহাকাৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। ত্ৰাণ বিচাৰি ৰাইজে হাহাকাৰ কৰি আছে। ত্ৰাণ সামগ্ৰী বিচাৰি বানআক্ৰান্ত ৰাইজে হাহাকাৰ কৰি আছে। এই সন্দৰ্ভত কি ক'ব? যোৱাকালিও দেখা গৈছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই আমি এতিয়া আমি এয়াৰপৰ্টৰ পৰা আমি ওলাম, বিভিন্ন আমি মানুহৰ লগত আমি কথাখিনি পাতিম। মানুহৰ ৰায় কি, মানুহে কি বিচাৰে, আমি তেওঁলোকৰ পৰা পৰামৰ্শ আমি শুনিম আৰু তাৰপিছত নিজৰ প্ৰতিক্ৰিয়া আমি দিম। মুখ্যমন্ত্ৰী দেখা গৈছে বান শিবিৰত তাত গামোচা, ফুলৰ মালা আৰু শ্লোগান দি বিজেপি কৰ্মীসকলে আদৰণি জনাইছে এটা বান শিবিৰত। আপুনি কি ক'ব? আজি আপোনালোকে ইয়াত দেখিছে যে ইয়াত আমি এয়াৰপৰ্টত আহিছো, ইয়াত কোনো শ্লোগান নাই। আমি এটা চিৰিয়াছ কাম লৈ আহিছো। ইয়াত আজি যদিও নতুন সভাপতি হিচাপে প্ৰথমবাৰ বাবে ইয়াত আহিছো, ইয়াত কোনো ধৰণৰ ইয়াত শ্লোগানিয়াৰিং নাই। আমি মাত্ৰ আমাৰ যিসকলে কৰ্মী গামোচা দিবলৈ বিচাৰে নিয়ম পৰম্পৰা সেইখিনি কৰি আমি ডাইৰেক্টলি আমি রিলিফ ক্যাম্পলৈ আমি যাম। থ্যাংক ইউ। বিমানবন্দর থেকে শিলচর আসার পথে ফুল, উত্তরীয় ও মালা পরিয়ে বিভিন্ন জায়গায় দলীয় সমর্থকরা গৌরবকে সম্মান জানান। পরে আবর্ত ভবন থেকে কংগ্রেসের রাজ্য সভাপতি জেলার বিভিন্ন আশ্রয় শিবির পরিদর্শন করে বন্যা পীড়িতদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যা ও চাহিদা সম্পর্কে অবগত হন। গৌরব গগৈ এদিন অসহায় মানুষের মধ্যে ত্রাণ তুলে দেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ শাসক দলের নেতা মন্ত্রীরা মানুষের সহায়তা বাদ দিয়ে কংগ্রেসের পেছনে লেগেছে। শান্তির রাজ্যকে ফের অস্থির ও অরাজকতার পরিবেশে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। সেক্রেটারিয়েটৰ কথা কৈছিল, বৰাকত আহি ঢেৰ কেবিনেট মিটিং পাতিছিল, কিন্তু এই কেবিনেট মিটিঙৰ ভিতৰত বানপানী নিয়ন্ত্ৰণ, গৰাখহনীয়া নিয়ন্ত্ৰণৰ যিমানবোৰ ঘোষণা কৰিলে এই ঘোষণাবোৰ কাগজতে থাকি গ'ল। ইয়াত যি ডাঙৰ ডাঙৰ তেওঁলোকৰ প্ৰস্তাৱ বাহিৰ কৰিছে, প্ৰস্তাৱ আনিছিল, এটাও প্ৰস্তাৱ তেওঁলোকে পূৰণ কৰিব পৰা নাই। AND ইয়াতো দুৰ্বল, চুইচ গেট ইয়াত ভাঙা আৰু এলিভেটেড কৰিডৰ কামখিনি সম্পূৰ্ণ হোৱা নাই। ইয়াত আমি দেখা পাইছো যে বৰাকৰ মানুহখিনিক আৰু বৰাক অঞ্চলটো বৰ্তমান বিজেপি চৰকাৰ ATM দৰে ব্যৱহাৰ কৰি ইয়াৰ পৰা মাত্ৰ চিণ্ডিকেটৰ পইচা আৰু ডাঙৰ ডাঙৰ ঠিকাদাৰৰ পৰা পইচা লওঁতে তেওঁলোকে ব্যস্ত। মানুহৰ যি সমস্যা, সেই সমস্যা দেশখন বিজেপি চৰকাৰ গুৰুত্ব দিয়া নাই। মাত্ৰ সুপাৰী, কয়লা, টোল গেট এইবোৰ চব ইয়াত চলি আছে। লক্ষ্মীপুরের দেওয়ান জিপির লালাঙে বন্যার জলে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার হলো। বুধবার সকালে 7 নম্বর বস্তির জিতেন বাগতি বয়স 40 তার দেহ ভেসে ওঠে।
এরপর পুলিশে খবর দিলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। উল্লেখ্য, জিতেন বাগতি হলেন জীবন বাগতির পুত্র। তিনি মঙ্গলবার দুপুরে বন্যার জলে পড়ে নিখোঁজ হয়ে যান। স্থানীয় নালায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। ঘটনার খবর পাওয়ার পর লক্ষ্মীপুর থানার ওসি শঙ্কর দয়াল এসডিআরএফ বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হন। উদ্ধারকারী দল সন্ধ্যা পর্যন্ত তল্লাশি অভিযান চালিয়ে কোনো সন্ধান পায়নি। ফান্ডের নেতৃত্বে ওনাকে সাহায্য করা হোক, এটা আমরা সরকারের সামনে আমরা আশা করছি এবং মাননীয় মন্ত্রীর নেতৃত্বই আমরা দেখেছি চা বাগানে সব কিছুই দুঃখ সুবিধায় তাই খবর নিচ্ছেন এবং আমরাকে সাহায্য করে যাচ্ছেন। তার নেতৃত্বে এই বডিও রিকভার হয়েছে, ওনার নেতৃত্ব এসডিআরএফও 1 ঘন্টার ভিতরে স্থানে পৌঁছে করে বডি রিকভারের জন্য ওরা কাজ করে যাচ্ছে। কালকে গেছেন, আজকেও সকালে এসে করে কাজ করেছেন। ওইটা লালাং চা বাগানের পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাই, মুখ্যমন্ত্রী মহাশয়কেও ধন্যবাদ জানাই, আমার মন্ত্রী মহাশয়কেও ধন্যবাদ জানাচ্ছি। সাম্প্রতিক বন্যা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে 4 জুন এসইউসিআই কমিউনিস্ট দলের একটি প্রতিনিধি দল শহরের বিভিন্ন বন্যাক্রান্ত অঞ্চল ত্রাণ শিবির পরিদর্শন করে জেলা আয়ুক্তের উদ্দেশ্যে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকপত্র প্রদান করে। প্রতিনিধি দলে ছিলেন দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, জেলা কমিটির অন্যতম সদস্য অধ্যাপক অজয় রায়, বিজিত কুমার সিনহা সহ দিলীপনাথ, চম্পালাল দাস প্রমুখ। অধ্যাপক অজয় রায় বলেন, 2022 সালের ভয়াবহ বন্যা পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে নদী বাঁধ সংস্কারের সরকার এবং সংশ্লিষ্ট বিভাগের যে তৎপরতা নিয়ে বাঁধ মেরামত করা উচিত ছিল, এই 3 বছরে তা হয়নি। বন্যা পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিক কিছু মাটির বস্তা দিয়ে বাঁধের জল আটকানোর ব্যবস্থা করা হয়, যার ফলে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। বন্যা মোকাবিলায় বৈজ্ঞানিক পদক্ষেপ গ্রহণের কোনো পরিকল্পনা গ্রহণ করছেন না। বন্যা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী সফর এবং প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু এই কাজ তো আগেই করা উচিত ছিল। মুখ্যমন্ত্রীর এই সফর মানুষের ক্ষোভকে প্রশমিত করছে। আমরা শুধু উন্নয়নের কথা শুনছি, নানা সময় এসে মন্ত্রী মুখ্যমন্ত্রী নানাজন এসে অনেক কথা বলে যাচ্ছেন। আজকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য মুখ্যমন্ত্রী বলছেন আরো 3-4 দিন পরেও একবার আসবেন, পিজুরি হাজারিকে আসবেন। অথচ আমাদের প্রশ্ন হলো, কেন নাথপাড়া থেকে আরম্ভ করে বেরেঙ্গারের বাঁধ সেইভাবে সংস্কার করা হলো না? ইরিগেশন ডিপার্টমেন্ট, জল ডিপার্টমেন্ট, তাদেরকে বারবার বলা সত্ত্বেও তারা কিন্তু সেই কাজগুলো করেন নাই। রাঙ্গিরখাট থেকে আরম্ভ করে সিঙ্গির খালের যে সংস্কার দরকার ছিল, সেই সংস্কারটাও তো সেইভাবে তারা করা হয় নাই। এনক্রোচমেন্ট যেখানে ছিল, সেই এনক্রোচমেন্ট সরিয়ে নালা নর্মদাকে যেভাবে করা দরকার, সেই কাজটা কিন্তু তারা সেভাবে করতে পারেনি, যার ফলে আজকে এই বন্যা পরিস্থিতি অবস্থা দাঁড়িয়েছে। আগামীতে আরও খারাপ অবস্থা দাঁড়াবে যদি জনগণ এবং বিভিন্ন সংস্থা যদি সচেতন না হন এবং জেলাধিপতি থেকে আরম্ভ করে সরকারের উপর চাপ সৃষ্টি করা। আমরা এসইউসিআই কমিউনিস্ট দল কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই পরিস্থিতির পরেই উন্নত মানের বিজ্ঞানভিত্তিক পদ্ধতি গ্রহণ করে বাঁধ সংস্কার, বন্যা নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত ব্যবস্থা যাতে গ্রহণ করা হয় এবং বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে কোঅর্ডিনেশন করে কাজটা যাতে যুদ্ধকালীন তৎপরতায় করা হয়। আগামী দিনে না হলে আমাদের আরও ভয়াবহ অবস্থা দাঁড়াবে। আসামের অন্যান্য জায়গাতে আমরা খবর নিয়ে দেখেছি, ডিব্রুগড় থেকে ওই সব জায়গাতে যে তৎপরতায় কাজ করা হয়, আমাদের এখানে সেই তৎপরতায় কাজ করা হয় না। বন্যা হয়ে গেলে পরে সরকারের টনক নড়ে, এটা কেন হবে? তাই আমাদের দাবি যাতে সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে। ধন্যবাদ। ডিসি কনফারেন্স হলে মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে বিধায়ক মেহেরকান্তি সোমের প্রতি অসম্মানজনক আচরণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন আকশার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্ত রায়। গতকাল জেলাশাসক কার্যালয়ে আয়োজিত মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে উপস্থিত বিভিন্ন অতিথিদের বসার বন্দোবস্ত থাকলেও বিধায়ক মেহেরকান্তি সোমকে কোনো আসন দেওয়া হয়নি, যার ফলে গোটা সাংবাদিক সম্মেলনে তিনি পোর্টাল সাংবাদিকদের সাথে দাঁড়িয়ে থাকতে বাধ্য হন। এ ধরনের অপমানজনক ব্যবহারের জন্য জেলাশাসককে এই বিধায়ক এবং তার 4 লক্ষ ভোটারদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানালেন আকশার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্ত রায়। খবর পাওয়া যাচ্ছে, কাছাড় জেলার বিভিন্ন রেশন ডিলার গ্রাহকদের প্রতারিত করছেন চাল কম দিয়ে। যদিও আসাম সরকার তথা আসামের মুখ্যমন্ত্রীর নির্দেশ যাতে 100 গ্রামও চাল কম না দেওয়া হয় গ্রাহকদের। যদি সেরকম কোনো অভিযোগ জানাতে চান তাহলে সরাসরি ফোন করুন 1967 এই নম্বরে।
তুমি চাউল কম পাইছো? কম পাইছি, কয় কিলো পাইছো? 3 লিটার 3 কেজি কম। 3 কেজি। তুমি কম পাইছো? আমি 3 কেজি কম পাইছি। 3 লিটার প্রত্যেক মানুষের 1 কেজি করে 3 কেজি, মানে প্রত্যেক 3 লিটার 3 কেজি কম, মানে প্রত্যেক মানুষের। চাষি তুমিও কম পাইছো নি? স্যার কম পাইছো? তুমিও কম পাইছো? 3 কেজি কম। তুমিও কম পাইছো? কম পাইছি। কয় কেজি? 3 কেজি। তুমিও কম পাইছো? তুমিও কম পাইছো? 3 কেজি কম। 3 কম কেজি। তোমার ডিলারের নাম? জিতেন্দ্র প্রসাদ। এবারের বন্যায় সোনাই সমষ্টি এলাকায় কয়েকশত পরিবার বন্যার কবলে পড়ে গৃহহারা হয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিলেও 3-4 দিন থেকে তাদের কপালে জোটেনি সরকারি ত্রাণ। বন্যার কবলে থাকা পরিবারকে সরকারি রিলিফ বন্টন দেওয়ার নামে চলছে পুতুল খেলা। বন্যায় ক্ষতিগ্রস্তদের রিলিফ দেওয়া হবে বলে সকাল থেকে দাঁড় করিয়ে রাখলে সন্ধ্যা গড়িয়ে গেলে খবর আসে রিলিফ স্টক নেই। নিরুপায় হয়ে সোনাই সমষ্টির নবনির্বাচিত প্রতিনিধিরা এবং আরো বিশিষ্ট সমাজসেবী যুব সমাজরা মিলে গণতান্ত্রিক পদ্ধতিতে সোনাই সার্কেল অফিসের সম্মুখে ধর্নায় বসে হিমন্ত বিশ্ব শর্মা হায় হায়, আসাম সরকার হায় হায়, জেলা প্রশাসন হায় হায় বিভিন্ন স্লোগান আকাশ বাতাস মুখরিত করে তোলেন। বন্যা আক্রান্ত যারা মানুষ, এখন দুর্ভিক্ষর মাঝে যারা দুঃখিত মানুষ আছে, তারা সবল লোকে ভারতীয় জনতা পার্টি শাসিত সরকারে সতলা ব্যবহার করে, যার কারণে আজকে এখানে যে ত্রাণ বিতরণের যে সিস্টেমটা, এটা মানুষের ত্রাণ বিতরণ হওয়ার না জীবজন্তুর ত্রাণ বিতরণ হওয়ার, এটা যারা যারা দেখছেন আপনারা সবাই জানেন। আমরা যখন এখানে আইছি, জনপ্রতিনিধি হল আইছেন, আমরা এটা দেখি আমরা অনুভব করছি যে এটা মানুষেরই পাঠাওয়ার না জীবজন্তু হলে পাঠাওয়ার। আমরা দেখি এরপরেও কিছু মানছি না, সব গরিব দুঃখী মানুষের 5 লক্ষ যে সিস্টেমেও যাও, কিন্তু দেখা যায় এখানে এত বাজে সিস্টেম। এই সিস্টেমের গাফিলতির কারণে আজকে আমরা সবার এখানে বইতে লাগছে। বিজেপি সোনাই সমষ্টির বিজেপির বাজেভাবে মানুষের হারাইছেন, বাজেভাবে মানুষের রিজেক্ট করছেন। বিজেপির বিগত দিনের আশ্বাস যেভাবে সমস্ত আসামরে দিছিল যে 5 বছর পরে আসামের মধ্যে ফ্লাড একটা হিস্ট্রি হয়ে যাব, আর 10 বছর হয়ে গেছে ফ্লাড আসামের হিস্ট্রি হয়ে গেছে। আসাম একটা ফ্লাড আলা এরিয়া হয়ে গেছে, আসামের ফ্লাড হিস্ট্রি হয়েছে না। যার লাগি আমরা আজকে এখানে বইয়া সমস্ত সোনাই সমষ্টির সোনাইবাসী সমস্ত প্রতিবাদী কণ্ঠহলের সঙ্গে নিয়া সমস্ত ত্রাণে আক্রান্ত মানুষের পক্ষ থাকিয়া আজকে আমরা সবার পক্ষ থেকে আমি এখানে আসাম সরকার এবং জেলা কর্তৃপক্ষরে কঠোরভাবে জানাই দিয়ার যে আপনারা আজকের এই যে অনিয়ম এখানে ধরা খাইছে, এই অনিয়মটারে অতি সত্বর ঠিক করইন, না হইলে আমরা এই আন্দোলন আরো বড় হইব। দরকার হয় আমরা এই সার্কেল অফিস ঘেরাও করবো, এই সার্কেল অফিস তালা মারমু, এরকম সার্কেল অফিসের দরকার আমরা নাই, আমরা আন্দোলন চলিয়ে যাইব। নগর সুখাছড়ায় পাথর সংগ্রহ করতে গিয়ে 2 পক্ষের মারপিটে গুরুতর আহত হলেন 3 জন যুবক। আহত হলেন মধুরা সুখাছড়ার বাসিন্দা উত্তম উরাং ও একই গ্রামের বাসিন্দা ওম প্রকাশ ভর এবং পামগ্রাম চণ্ডীঘাট সাইনবোর্ডের বাসিন্দা জালালউদ্দিন লস্কর। পরে উধারবন্দ পুলিশের সহায়তায় আহতদের উধারবন্দ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার পর তাদের অবস্থা গুরুতর দেখে চিকিৎসক তাদেরকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রোহিত শতনামী হায়দার হোসেনরা সংবাদ মাধ্যমকে জানান, ওটা আমার বিচার চাই আগে, নাইলে আমি মানতাম না। আমার ছেলের নাম উত্তম উরাং। আর আপনার নাম? আমার নাম মনিকা উরাং। আপনার কাছে খালি একটাই রিকোয়েস্ট, আমার কাছে এই করেন যে যেটা এই হবো মানে আইনের যেটা আছে, যেটা ব্যবস্থা একটা কথা স্যার, 12 ঘন্টার ভিতরে গত কয়েকবার কিন্তু এই ঘটনা ঘটছে। মানে এটা যে আজকে যে প্রথমবার করছে এরকম না। আজকে এই যে এখানে যারা দিন মজদুর, যারা গরিব মানুষ, পুরা দিন কষ্ট করে তারা একটু পাথর জমা করে, আর এই পাথরটা যদি চুরি করে নিয়ে গিয়া এরা যে এমনি গ্রামের অবস্থা, মানুষের অবস্থা খুব খারাপ। মানে কিরকম যে এই যে পাথরগুলা যে এত কষ্ট করে পুরা দিন মেহনত করিয়া নদীতে একটু একটু করে তারা পাথর জমায়, আর তারা এখান থেকে আইয়া পানগান থেকে আইয়া গাড়ি দিয়ে তারা রাত্রে চুপচাপ লিয়ে যায়। এটা তো কোনোভাবে হইতে পারে না। এরপরে যে সবসময় তারার যে একটা দাদাগিরি করার মানসিকতা, তুমি আমার এখানে আইবা, আমার পাথর নিবা, আমার কোয়ারির ভিতরে ঢুকে আমরা এখানের মধ্যে তুমি লোকালি তুমি লিয়া যেতে, আর লোকাল মানুষের উপরে তুমি দাদাগিরি করতে, এই দাদাগিরি কালচারটা স্যার বন্ধ হইতে লাগে। ঠিক আছে, সব মানুষ ঠিক আছে, কিন্তু বন্যার কবলে পড়ে যেসব মানুষ কাছাড়ের বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছেন তাদের সহায়তায় এগিয়ে এলো ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখা।
সংঘের তরফে বুধবার শিলচর কেন্দ্রীয় বিদ্যালয়, কাছাড় কলেজ ও তারাপুর মারিনিবিলের কসমিক মার্কেটে থাকা শরণার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। বর্তমান পরিস্থিতিতে জেলার অসহায় মানুষের পাশে থেকে সহায়তা করা সংঘের এক মহৎ উদ্যোগ। বিগত করোনা মহামারী ও 2022 সালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ভারত সেবাশ্রম সংঘ জেলার অসহায় মানুষের পাশে থেকে সেবা করে গেছে। প্রত্যেক প্রাকৃতিক দুর্যোগে সংঘ দাতার ভূমিকা পালন করে থাকে। সংঘের সেবামূলক কাজের দরুন আজ বন্যাপীড়িত জনগণ কিছুটা হলেও স্বস্তি বোধ করছে বলে ধারণা অনেকের। ভারত সেবাশ্রম সংঘের শাখা শিলচরে কয়েক বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়েছে। এই ভারত সেবাশ্রম শিলচর শাখার উদ্যোগে এবং ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ের নির্দেশে আজ থেকে শিলচর শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন আশ্রয়ে বন্যা শিবিরে ভারত সেবাশ্রমের সন্ন্যাসী তাদের স্বেচ্ছাসেবক বাহিনী নিয়ে তাদেরকে বিভিন্ন ক্যাম্পে তাদের সেবা কার্য চালিয়ে যাবেন। ভগবানের আশীর্বাদ সকলের শিরে সহস্রধারায় বর্ষিত হোক এই প্রার্থনা। ওম শান্তি 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 হরি ওম গুরু কৃপাহি কেবলম। এখানে খাবার বিতরণ করা হচ্ছে এবং খিচুড়ি। আমরা মনে করি যারা অসহায় তাদের পাশে সবসময় ভারত সেবাশ্রম সংঘ এসে দাঁড়ায়। একটা মহতী উদ্যোগ এবং ভারত সেবাশ্রম সংঘের শিষ্য হিসাবে আমি নিজে গর্বিত। যখন খরা, বন্যা, প্রলয়, মহামারী দেখা দেয়, বন্যা দেখা দেয়, তখন করোনার সময়ও এই ভারত সেবাশ্রম সংঘ একটা ত্রাতার ভূমিকা পালন করে এবং মানুষের মধ্যে এসে মানুষের সাহায্য করার জন্যে ঝাঁপিয়ে পড়ে। একটা মহৎ উদ্যোগ এবং আমরা আজকে যাদেরকে কিছু হলেও খাবারের ব্যবস্থা দেওয়া হচ্ছে এবং আমরা তো সবাইকে একই সঙ্গে করতে পারছি না, তথাপি যাতে একটু ক্ষুধা নিবৃত্তি হয় তার প্রয়াস মাত্র। কাটাখাল বাজারে রাস্তার উপর দিয়ে জল প্রবাহিত হওয়ায় জনগণকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিঘ্নিত হয়েছে এলাকার যাতায়াত পরিষেবাও। বরাক নদীর জলস্তর কিছুটা কমলেও বরাকে বর্ষণ অব্যাহত রয়েছে, ফলে মানুষ বর্তমানে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। বিভিন্ন এলাকায় নদীর জল প্রবেশ করায় মানুষ বিভিন্ন স্কুল ও কলেজে আশ্রয় নিয়েছেন। ভয়াবহ বন্যার ফলে সোনাইয়ের শিবপুর জিপির সিঙ্গিরবন্ধ দ্বিতীয় খণ্ডের শেখপাড়ার শতাধিক পরিবার নদী বাঁধে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন। গত দুদিনের বন্যার ফলে বাড়িঘর জলের তলায় রয়েছে। এর ফলে বানভাসীরা নদী বাঁধে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন। সিঙ্গিরবন্ধের শেখপাড়ায় বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া ওরফে সাজু। বিধায়কের সৌজন্যতায় এলাকার বন্যা দুর্গতরা থাকার জন্য তিরপাল, গবাদি পশুর খাদ্য এবং ত্রাণ সামগ্রী পাচ্ছেন। এরপরও বন্যা দুর্গতদের অসুবিধা দেখে ব্যক্তিগতভাবে বানভাসীদের দুবেলা খাবারের ব্যবস্থা করে দিয়েছেন বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া। এতে সিঙ্গিরবন্ধ শেখপাড়ায় বন্যা দুর্গতদের পাশে অস্থায়ী ক্যান্টিন দিয়েছেন তিনি। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় জীবের প্রাক্তন সভাপতি হানিফ মজুমদার জানান, আমরা যে জায়গাটা আছি এই জায়গাটা হইল সিঙ্গিরবন্ধ পার্ট 2 শেখপাড়া অঞ্চল, শিবপুর জিপি। তো এই জায়গা আমরা ফ্লাডে আমরা এখানে আপনার বরাক নদীর জল ঢুকিয়া বন্যায় প্লাবিত এই গাঁও হইছে। ওয়ার পরে আমরা এই অঞ্চলের কথা খবর লইছেন আমাদের বর্তমান বিধায়ক সোনাই সমষ্টির সম্মানিত করিমউদ্দিন বরভুইয়া মহাশয়। তাই এখানের খবর লইছেন। খবর লওয়ার পরে এখান থেকে পর্যাপ্ত পরিমাণে তেরফাল তাই ব্যবস্থা করে দিয়েছেন প্রশাসনের কাছ থেকে। তেরফাল আজকে আমরা ডিস্ট্রিবিউট কেন করছি। এরপরে যে আপনারা দেখতে আপনারা সম্মুখে আপনারা দেখরা যে ছোট যে জুফড়ি বানাইয়া মানুষগুলা এখানে আছে, এই যারা আমার মা বোন যারা আছেন তারা বাচ্চাইন গুতা দেখভাল করবো নি না আপনার রান্না করবো, এটার উপরে তাই একটা চিন্তাধারা করিয়া তাই আমরা কালকে একটা প্রতিনিধি দল তাই ফাটাইছেন। আনসার ভাই আইছেন, রিঙ্কু ভাই কেন আইছেন।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিবিধ ক্ষেত্রের সেবা সংগঠন রাষ্ট্রীয় সেবা ভারতীর অন্তর্ভুক্ত কেশব স্মারক সংস্কৃতি সুরভি দুঃখিত পীড়িত বঞ্চিত মানুষের নিরন্তর সেবায় সদাব্রতী দক্ষিণ আসাম প্রান্তের এক অনন্য সংগঠন। মানুষের অপার স্নেহ ভালোবাসা ও আশীর্বাদে সকলের কাছে সুরভি এক পরিচিত নাম। বর্তমান বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনের কার্যকর্তারা প্রাথমিকভাবে পরিশুদ্ধ পানীয় জল বিতরণের মধ্য দিয়ে সেবা কাজে নেমে পড়েছেন। আজ বুধবার দুপুর 1টায় সংগঠনের কার্যকর্তারা শিলচর শহরের কালীবাড়িচর অঞ্চলে বন্যা কবলিত প্রায় 320 জন লোকদের মধ্যে 800 লিটার পানীয় জল বিতরণ করেন। এছাড়া গতকাল অর্থাৎ 3রা জুন মঙ্গলবার পানীয় জলের সংকটে দারুণভাবে আক্রান্ত দুধপাতিল এলাকার লারসিংপাড় ও বাহাদুরপুর গ্রামে প্রায় 600 লোকদের মধ্যে প্রাথমিকভাবে 750 লিটার পানীয় জল বিতরণ করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী শঙ্কর দাস জানিয়েছেন, মায়ানবিস্থিত সিনার্জি অ্যাসোসিয়েশন ফ্যাক্টরির সাহায্যে প্রতিদিন প্রায় 2000 লিটার পর্যন্ত পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার পরিকল্পনা তাদের রয়েছে। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরো একবার। কুম্ভীরগ্রাম বিমানবন্দরে সংবর্ধনার জোয়ারে ভাসলেন গৌরব গগৈ। বরাকের বন্যা পরিস্থিতির খোঁজ নিতে এসে মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করলেন গৌরব গগৈ। লক্ষ্মীপুরে বন্যার জলে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।